চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেই হার লেখা হয়ে গিয়েছিল বাংলাদেশের কপালে। ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে ৫১৫ রানের টার্গেট ছুড়ে দেয় ভারত, যেখানে ম্যাচ জিততে রীতিমতো ইতিহাস গড়তে হতো শান্ত সাকিবদের। তবে সেটা যে সম্ভব নয় তা একরকম ছিল জানাই। তবে জয়ের বন্ধরে পৌঁছাতে না পারলেও প্রত্যাশা ছিল লড়াইয়ের, সেই লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ। চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ৬ উইকেট হাতে রেখে ব্যাট করতে নামা বাংলাদেশ পার করতে পারেনি সকালের সেশনটাও। ম্যাচ হেরেছে ২৮০ রানের বিশাল ব্যবধানে, যার ফলে ২ ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। চতুর্থ দিনে ৪ উইকেটে ১৫৮ রানে দিন শুরু করা বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিল সাকিব শান্ত জুটি। মনে হচ্ছিল হারলেও অন্তত লড়াই করতে পারবে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। সাকিব ২৫ রানে সাজঘরের পথ ধরলে খানিক পর ফিরে যান ফর্মে থাকা লিটনও। এরপর অসীম জাদেজার ঘূর্ণিতে দিশেহারা হয়ে ভুল করে বসেন মেহেদী হাসান মিরাজও। তখনও উইকেটে টিকে আছেন শান্ত, তবে মিরাজের পর আর টিকতে পারেনি বাংলাদেশি কাপ্তান। জাদেজার শিকার হয়ে ৮২ রান করে ফিরতে হয় তাকে। এরপর বাংলাদেশের ইনিংস থামে ২৩৪ রানে। রেকর্ড ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। জাকির হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছে দুই ওপেনার। ৩৩ রানে জাকিরের উইকেটে শিকার করেন জসপ্রীত বুমরা। ৩৫ রানে সাদমানকে সাজঘরে পথ দেখান অসীম। তীরে নেমে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অভিজ্ঞ মুশফিক ও মোমিনুলরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। বাংলাদেশের ৪ উইকেট ৩টি পড়েছে অসীনের ঝুলিতে। চতুর্থ দিনে আরও ৩ উইকেট তুলেন অসীন। জাদেজা শিকার করেন ৩ উইকেট। স্পোর্টস ডেস্ক, সমকাল।